দাদা ডাক দিয়ে কয়, নাতি রে তুই বুঝবি না, বুঝবি না, আমার রবকে বুঝাই রব। খাবার সামনে, পানি সামনে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, পানি পিপাসা, খাবার সামনে থাকার বড় খাই না রে আল্লাহ, ধৈর্যের বড় পরীক্ষা দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, এমন ধৈর্যশীলদের জন্য আল্লাহ জান্নাতুর রায়্যান নামক গেট বরাদ্দ করে রেখে দিয়েছেন। আমাদের জন্য স্পেশাল একটা গেট জান্নাতের ভিতরে রাখবেন, সেই গেটটার নাম হলো রায়্যান। রোজাদার ব্যক্তির জন্য সুসংবাদ। ও বন্ধু, এক নাম্বার সুসংবাদ আমরা তো জানি, লিসাইম, রোজাদার ব্যক্তির জন্য ফারহাতাইন, দুইটি সুসংবাদ। একটা হলো ইনদা ইফতার, একটা হলো ইফতারের সময় যখন ইফতারি করবে। দেখেন তো সারা দিন যারা খাবার খায়, তারপরও কিছু সংখ্যক লোক দেখেছি ইফতারের মুহূর্তেও এসে খাবার খায়, খায় না, এরকম আছে না? বাজারে দেখবেন, বাজারে গেলে বোঝা যায়, বাজারে গেলে বোঝা যায় বেরোজাদারদের তাহলে আর ইফতারি করার সুযোগ হয় না, এত ওরা এতটা হাহাকার হয়ে যায়। ওই বেরোজাদারের ইফতারের সময়কার খাওয়া আর রোজাদার ব্যক্তির ইফতারের মুহূর্তের খাওয়া পার্থক্য আছে না নাই? এত আনন্দ, এত আনন্দ, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত। বান্দা যখন ইফতারি করবে কত আনন্দ। এই তো সূর্য ডুবে গেছে, মজ্জিন কখন বলবে, হুজুর মজ্জিন কখন বলবে সময় হয়ে গেছে, খাবার খান, আজান দিবে কখন, অপেক্ষায় থাকে। এখন কত বাজে? আজকে 18তে ইফতার, 19-এ ইফতার, সময় ঘড়ি দেখতেছি, এই তো আর কয়েক সেকেন্ড, এই তো আর কয়েক সেকেন্ড হয়ে গেছে, সবাই নেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কি যে একটা আনন্দ, চিল্লা করলে একটু সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য দুটি সুসংবাদ, একটা হলো ইফতারের সময় আনন্দ, আরেকটি হলো লিকা রাব্বিহি, আল্লাহ হাসরের ময়দানে রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের অবস্থা বড় কঠিন অবস্থা। আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। পরনে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্রহীন, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ, কেউ কারোর চেহারার দিকে তাকানোর সময় পাবে না, সবাই উলঙ্গ, সমস্ত মানুষ উলঙ্গ, একজনের শরীরে পোশাক থাকবে না, তবে পোশাক থাকবে শুধু শহীদদের শরীরে। শহীদ যারা তাদের শরীরে পোশাক থাকবে। আল্লাহ শহীদদের একটা আলাদা মর্যাদা দিয়েছে। কোনো একদিন সময় পেলে এই বিষয়ে কথা বলবো। সবাই বিবস্ত্র, মাথার উপরে সূর্য থাকবে। এই যে সূর্যের তাপ অনেকটা দূর থেকে এই জমিনে সূর্যের তাপ দেওয়া হচ্ছে। আর সেই দিন একটা সূর্য নয়, সূর্যের 7টা মুখ, কোনো বর্ণনা আছে 11টি মুখ তাপ দিতে থাকবে বান্দার 1 হাত উপর থেকে, মাথার 1 হাত উপর থেকে। লোহা গলাতে 1-2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহা গলে পানি হয়ে যায়, লোহা গলে পানি হয়ে যায়। আর সূর্যের নিজস্ব তাপমাত্রা হলো 15 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 15 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন 1 হাত উপরে, মাথার 1 হাত উপর থেকে তাপ দিতে থাকবে, অবস্থা কেমন হয়ে যাবে? মগজ গলে নাকের মধ্যে পড়বে, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ কয় মৃত্যু একবার, মৃত্যু আর বারবার হবে না। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, ওই ঘাম হবে, সূর্যের তাপে শরীর ঘামতে থাকবে, কারোর ঘামে পুরো শরীর ডুবে যাবে, হাঁটু পানি হবে, কারোর গলা পানি হবে, কেউ সাঁতরাইতে থাকবে। এমনকি কিছু বর্ণনায় আছে এমনটি ভাবে মাটি পুরে তামা হয়ে যাবে, দাঁড়াতে পারবে না, সবাই কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে এত কান্নার হাজারি পড়বে। আল্লাহর হাবিব বলেন, একজন ব্যক্তিকে দেখে কয়েক শ্রেণীর মানুষ পালাবে। সন্তানকে দেখে মা পালাবে, বাবা পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে। এক কথা, ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি, ভাই, মা, বাবা, সাহিবাতিহি, এমনকি আমার রাজনৈতিক নেতা নেত্রী, সাথী সঙ্গী সব পালাবে।
যদিও মাকে যদি পেয়ে বসিবার মা তুমি তোমার জনম দুঃখী মা, আমি আর পারি না, একটাবার সাহায্য করে। মা কয় তুমি কে, আমি তোমার চিনি না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রোজাদারদেরকে ডাক দিয়ে বলবে, রোজাদারেরা রে, প্রচন্ড খরা, প্রচন্ড তাপ দাগের ভিতরে যারা তোমরা রোজা রেখেছো আমার ভয়ে, আসো আসো আমার আরশে আজিমের নিচে আসো, আমি তোমাদের ইফতারের ব্যবস্থা আমি করব। প্রিয় নবী বলেন, বোয়াল মাছের কলিজা দ্বারা রোজাদার ব্যক্তিদের ইফতারির ব্যবস্থা করবে। যারা রোজা রেখেছেন তারা কোন একটু আল্লাহু আকবার। যারা রোজাদার তাদের জন্য সুসংবাদ, রব্বে কারীম কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবেন আর রোজাদারদেরকে বোয়াল মাছের কলিজা দ্বারা ইফতার করাবেন। রোজা রাখলে শরীরের শক্তি সঞ্চয় হয়। কি বলেন, যারা রোজা রাখে নাই তাদেরও শরীরের অবস্থা দেখেন, আর যারা রোজা রেখেছে, আমার তো মনে হয় আমার শরীরে যে পরিমাণ শক্তি হয় আমার কাছে বেরোজাদারের কোনো সুযোগ নাই, টাইম নাই। আল্লাহ পাকের এটা কুদরত, এটা আল্লাহ পাকের দেওয়া একটা মুজিজা। চিল্লায় করি আল্লাহু আকবার।